নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 1 জুলাই থেকে শুরু করে 7 জুলাই পর্যন্ত রাশিচক্রে 12টি রাশির ক্ষেত্রে কেমন যেতে চলেছে তার ছোট্ট একটি উদাহরণস্বরূপ আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। আজকের যে সাপ্তাহিক রাশিফল 1 জুলাই থেকে শুরু করে 7 জুলাই পর্যন্ত কেমন যাবে কোন রাশির, রাশিচক্র 12টি রাশির আর দেরি না করে জানা যাবে। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হলো আপনার মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে। এই সপ্তাহটিতে আপনাদের দৌড়ঝাঁপ হতে পারে, পরিশ্রম করতে হবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অংশগ্রহণ করতে চলেছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে অলসতা এড়াতে হবে। এই সপ্তাহে মাঝামাঝি সময়ে আপনাদের পারিবারিক কিছু সমস্যাটা দেখা দিতে পারে, মানসিক চাপ থাকতে পারে। সেই সঙ্গে আপনাদের সম্পত্তি বা প্রপার্টিগত ক্ষেত্রে কিছুটা হলেও বিরোধিতার সম্মুখীন হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময়টি খুবই ভালো থাকছে এবং এই যে কোনো কাজে অসাবধানতা আপনাদেরকে কিন্তু এড়াতে হবে। তারপরে রাশি বৃষ রাশি। আপনাদের এই 1 জুলাই থেকে শুরু করে 7 জুলাই পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালোই থাকছে। আপনাদের লেনদেনের ক্ষেত্রে, কেনাবেচার ক্ষেত্রে একটু হলেও সতর্কতা অবলম্বন করুন। বৈবাহিক জীবন খুবই ভালো থাকছে, প্রেম জীবনও খুবই ভালো দেখা দিচ্ছে। কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না, ছোটোখাটো থাকছে, সেটা কিন্তু আপনি এক কথায় নিজে হ্যান্ডেল করে নিতে পারবেন। সেই সঙ্গে আপনাদের যারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলো, যে কোনো কাজ করবেন পরিকল্পনার সহিত কাজটি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনারা কিন্তু পজিটিভ ফল নিশ্চিত পাবেন। তারপরের রাশি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের সফলতা দেখা দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে সাকসেস থাকছে, পদোন্নতি হতে চলেছে চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সকলেই আপনাকে সাপোর্ট করবে, আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে এই সপ্তাহটিতে। কর্মক্ষেত্রে এবং পরিবারের প্রত্যেক আপনার সুনাম ও খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে পরিবারে এবং কর্মক্ষেত্রে দুই জায়গাতে। ব্যবসায়ীদের জন্য সময়টা খুবই শুভ ও ভালো, প্রেমের জন্য অনুকূল থাকতে চলেছে। বন্ধুত্ব নতুন একটা সম্পর্ক কিন্তু গড়ে উঠতে চলেছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটি দেখা দিচ্ছে, আপনাদের ভাগ্য খুবই ভালো সাপোর্ট করতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে আপনাদের স্ত্রী বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখা দেয়, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা দূর হতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হবে, অপ্রয়োজনীয় সমস্যা আপনাকে কিন্তু এড়াতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। নতুন ব্যবসার জন্য যারা পরিকল্পনা করছেন বা নতুন চাকরির জন্য পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো থাকছে। সেই সঙ্গে আপনাদের জীবন সঙ্গী, আপনাদের যে লাইফ পার্টনার রয়েছে, সে আপনাকে বুঝবে এবং আপনাকে সম্পূর্ণ সহযোগিতা বা সাপোর্ট করতে চলেছে। তারপরে রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন কিন্তু জীবনে আসতে চলেছে। আপনি যে কোনো কাজ করুন না কেন, দীর্ঘদিন ধরে হয়তো কোথাও আটকে ছিল সেই কাজ, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সফলতা দেখা দিতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটি আইকন আপনি কিন্তু তৈরি করতে চলেছেন। ক্ষমতাশালী এবং যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে তাদের সাথে ব্যক্তিদের সঙ্গে আপনারা কিন্তু বিশেষ জান পেহচান অর্থাৎ যোগাযোগ আপনার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে, কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো দায়িত্ব আপনি পেতে পারেন। আপনার কাজের দিক থেকে হয়তো দূরে কোথাও ভ্রমণের জায়গাটা কিন্তু থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি খুবই ভালো, আপনাদের সৌভাগ্য নিয়ে আসতে চলেছে। সপ্তাহের শুরুতে আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্র থেকে ভালো খবর আসবে এবং দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত আপনাদের কিন্তু পদোন্নতি এবং ট্রান্সফারের জায়গাটা দেখা দিচ্ছে। অবিবাহিতদের ক্ষেত্রে যদি দেখা যায় বিবাহের যোগ থাকছে। পরীক্ষা ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা নিশ্চিতভাবে পেতে চলেছেন। তারপরের রাশি সেটি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি আপনাদের ভাগ্য খুবই ভালো থাকছে। সপ্তাহের শুরুতে আপনাদের জীবনে বিভিন্ন ক্ষেত্র থেকে শুভ খবর আসবে, সুসংবাদ বড় ধরনের।
আপনাদের ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করতে চলেছে। সেই সঙ্গে ধর্মীয় কোনো কাজ, আধ্যাত্মিক কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন বা তীর্থযাত্রায় আপনারা যেতে পারেন। উচ্চশিক্ষার জন্য নতুন নতুন পথ খুলতে চলেছে। সেই সঙ্গে আইনি জটিলতা সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু নির্মূল হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি কিন্তু আপনারা ফল পাবেন। মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে আপনাদের এই সপ্তাহ প্রেমের দিক থেকে কিন্তু ভরপুর লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি থাকতে চলেছে। সেই সঙ্গে আপনাদের এই সপ্তাহটিতে ধৈর্যের সঙ্গে আপনাকে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। জীবনে যত বেশি শান্তিপূর্ণ হবে ততটাই আপনি কিন্তু সুখবর পেতে পারেন। আপনাদের এই সাবধানে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। সন্তান সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে, তবে ধৈর্যের সঙ্গে যে কোনো কাজ করুন। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের প্রেমের জীবনে একটু হলেও সমস্যা দেখা দিচ্ছে। ভাগ্য আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করতে চলেছে। এই সপ্তাহটি আপনাদের জীবনে নতুন একটি কোনো কিছু পরিবর্তন ঘটাতে পারে। সেই সঙ্গে আপনাদের অনুকূল থাকবে বৈবাহিক জীবন এবং দাম্পত্য জীবন। আপনাদের আর্থিক স্থিতি একটু হলেও বেটার হতে চলেছে। ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট করবে। কর্মকেন্দ্রিক সমস্যা দূর হতে চলেছে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারস্পরিক প্রেমের সম্পর্কে আপনাদের উন্নত হতে চলেছে। আপনাদের জীবনে ভাগ্য কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট করতে চলেছে। আপনারা যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহের যোগ থাকছে। ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা, ধর্মীয় কোনো যাত্রা করা আপনাদের মধ্যে দেখা যেতে পারে, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। সেই সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। সুখ ভোগ বিলাসিতা আপনাদের মধ্যে বাড়বে। নতুন সুখবর আসছে, সুসংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রোমান্টিক বৃদ্ধি পেতে চলেছে। জীবন সঙ্গীর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে। সেই সঙ্গে আপনাদের প্রেম জীবনে একটু হলেও শান্তি থাকতে চলেছে। এই সপ্তাহে আপনাদের কিন্তু অনুকূল ফল দিতে চলেছে। মন আপনাদের প্রফুল্ল থাকছে। জীবনসঙ্গীর সঙ্গে সময় আপনারা কাটাতে চলেছেন এবং সুখ আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। জীবনে আপনাদের শুভ প্রভাব দেখা দিতে চলেছে। লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই জুলাই পর্যন্ত, অর্থাৎ 1 জুলাই থেকে 7ই জুলাই পর্যন্ত আপনাদের নতুন প্রেম জীবনে কিন্তু আসতে চলেছে এবং ভাগ্য আপনাদের সাপোর্ট করতে চলেছে। ফুলফিলমেন্ট অর্থনৈতিক দিক থেকে আপনাদের মোটামুটি খুবই ভালো থাকছে। আর্থিক স্থিতি, যারা অর্থনৈতিক সমস্যার সাথে জড়িত ছিলেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। নতুন চাকরির আপনাদের সম্ভাবনা দেখা দিচ্ছে, বা যারা চাকরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়ার জায়গাটা থাকছে। প্রেম জীবন খুবই ভালো থাকছে। আপনাদের আর্থিক দিকটাও কিন্তু ভালো হয়ে উঠবে যদি আপনি কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে পারেন। এই যে আজকের যে রাশিফলটি, সাপ্তাহিক রাশিফল আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই রাশিফলটি আপনাদের ক্ষেত্রে কেমন প্রযোজ্য হচ্ছে বা যাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো আপনাদের কি কারণে প্রযোজ্য হচ্ছে না তা কিন্তু ইমিডিয়েট আপনারা কিন্তু দেখুন প্রত্যেকের ক্ষেত্রে জন্মছক কুষ্টি এক নয়, তাই একান্তই বলবো আপনারা জন্মছকটি বিচার বিশ্লেষণ করুন। দেখুন ঠিক আপনারা কিন্তু শুভফল পাবেন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জোটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার। বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।